पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। तो पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। তোমরা হয়তো আজকের ভিডিওর প্রথম ক্লিপটা দেখেই বুঝতে পেরেছো যে আজকে কী ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা নমস্কার, আমি মলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে আসলাম অন্যরকম একটি ভিডিও অন্য রূপে, তো তোমরা দেখতে থাকো। তো হ্যালো গাইস, তো ফাইনালি আমি উঠে গেছি, মুখ ধুয়ে নিলাম, 3:15 উঠেছি, এখন যে 3:23। তো মায়ের বাড়ি যাবো না, যেটাই আলাদা, উঠে পড়েছি। এই যে এখানে বরমাসে রেডি। আমরা মোটামুটি কালকে ব্যাগটা গুছিয়ে রেখেছি, আজকে যা আছে একটু করে নিচ্ছি। তো বাবান তো উঠেনি, যে বাবান ঘুমাচ্ছে। তো ভাবছি যে আমি আগে রেডি হয়ে নিব, তারপর বাবানকে রেডি করাবো। আর মাও উঠে গেছে, আওয়াজ পাচ্ছি। আর শুধু আমরা না, দিদিরাও যাবে। তো ওরা বাড়ি থেকেই আসবে, তো আমি আগে রেডি হয়ে নিই। তো বন্ধুরা আমি নর্মালি রেডি হয়ে নিয়েছি, কারণ ট্রেনে যেহেতু যাব আর এত সকাল সকাল সাজারও কোনো রকম ইচ্ছে নেই আমার। তো সেইভাবে সিম্পলভাবে একটা ড্রেস পরে নিয়েছি। তো দেখো এখানে আমরা কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে এসেছি ব্যাগপত্র নিয়ে। বর্মশাই তো এগিয়ে গেছে, তো বাবা মাকে বলছে, আর বাবান ওর ঠাম্মাকে প্রণাম করে দিচ্ছে। তো বাবা একটু এগিয়ে দিতে যাবে আমাদেরকে, আর দিদিদেরও যাওয়ার কথা আছে। তো ওরা এখনও আসেনি, ওরা বাড়ি থেকে আসতে চাই, তো ওরা বাইক নিয়ে আসবে। তো আমরা ভাবছিলাম যে আমরা একটু এগিয়ে গিয়ে ততক্ষণে গাড়ি ধরি, কারণ গাড়ি পাওয়া যায় না এত সকালে, সব গাড়ি দাঁড়াতে চায় না। তো সেভাবেই আমরা একটু এগোচ্ছিলাম। তো ওই যে দূরে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তো এমন যে ভাগ্যটা, সেদিন রাতে মানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো আমি তো রাতে ভাবছিলাম যে কালকে যদি বৃষ্টি না সারে হয়তো আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। তো যাক, সেরকম কোনো রকম হয়নি। সকাল হতে হতে প্রায় বৃষ্টিটা সেরে গেছে। তো সেইভাবে বেরিয়ে পড়েছিলাম আমরা। তো বন্ধুরা ফাইনালি আমরা মালদা স্টেশনে চলে এসেছি। এই যে আমার সামনে রয়েছে মালদা টাউন। বাবান তো আস্তে আস্তে ঘুমিয়ে গেছে গাড়িতে, এখানে আমার ভাস্তেও ঘুমিয়ে গেছে। আরে বাবাটা উঠে গেল আমার। দাও আমরা ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই বলছে যে চলো স্টেশনটা একটু ঘুরে আসা যাক, কারণ স্টেশনটা আগের থেকে অনেক উন্নত হয়েছে। তো যবে থেকে স্টেশনের কাজ চলছিল, তো তখন একবার দেখেছিলাম, কিন্তু তারপর থেকে আর মালদা স্টেশন থেকে আমরা যাইনি। এখানে লোকাল স্টেশন আদিনা যা আছে সেখান থেকেই আমরা যাওয়া আসা করেছিলাম বেশ কয়েকবার। তো ভাবছি যে চলো একটু দেখে আসি, আবার কবে আসবো না। তো সেই হিসাবে একটু বেরিয়ে পড়লাম যে স্টেশনটা তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো আর কিছু ছবি টবি তুলবো। তো তোমরা দেখো মালদা স্টেশনটা। Talk to throw a bone. For a while, sleeping like a thief. The curiosity
Kick a Cadillac, you see, you see, you see. So leave me stranded on the carpet, head under the faucet. You're my alibi. It's fair. তো বন্ধুরা, আমি চেষ্টা করেছিলাম তোমাদের সঙ্গে সবটা তুলে ধরার, কিন্তু জানি না কতটুকু পেরেছি। তো তোমরা দেখতে থাকো। তবে কিন্তু আগের তুলনায় প্ল্যাটফর্মটা অনেক উন্নত হয়েছে আমি যা দেখছি। তো তোমরা পারলে অবশ্যই এই মালদা স্টেশনে একটু ঘুরে যেও যদি কোথাও যাও, কারণ এই লাইনেই তো সবাই যায়, ব্যাঙ্গালোর কেরালা যেখানেই যায় এই লাইনে যাই। তো তোমরা অবশ্যই কখনও যদি সময় পাও তো এই মালদা স্টেশনটা একটু ঘুরে যেও, আর পারলে আমাদের বাড়িও এসে ঘুরে যেও। আমি তো অনেক খুশি, আশা করি তোমরাও আমার মতোই খুশি হবে যদি আসো। এই যে শোনো এদিকে বাবা বাবা, হাই করো, হাই। ভালো লাগছে, ভালো লাগছে, সুন্দর। তারপরেই তো ট্রেনে উঠে চলে আসলো মাসিমা, জেঠিমা, দেনা। তো জামাইবাবু দিল কিছু, তো চলে গেল কোনো কিছু না বলেই। তো এগুলা তো ট্রেনে বাসে যাওয়া আসা করতেই থাকে, তো ওদেরকে কিছু না বলেই চুপচাপ হয় চুপ থাকো, না হয় কিছু দাও, এটাই বেস্ট। তবে এবারে কিন্তু বেশ এনজয় করেই যাচ্ছি, কারণ ফ্যামিলি পাশে আছে। জানোই তো, কাছের মানুষ পাশে থাকলে সব সময় মনটা ফ্রি থাকে আর এনজয় থাকে। তো সেভাবেই বেশ এনজয়েই যাচ্ছি। মা, দিদি সবাই এখন এক সিটেই বসে। প্রথমত ট্রেনে উঠেই মায়েরা দিদিরা আলাদা ছিল আর আমরা তিনজন আলাদা। তো পরবর্তীতে পেয়ে গেলাম কিষানগঞ্জ গিয়েই। তো তারপর বেশ এনজয় করেই যাচ্ছিলাম আমরা। আমাদের পুচকু দুটো কত এনজয় করছে, দুই ভাই বোন মিলে, দেখেই শান্তি লাগছে। এই প্রথম দুই ভাই মিলে একসঙ্গে দিদার বাড়ি যাচ্ছে। তো সত্যি কথা বলতে বিয়ে মোটামুটি আমারই 3 বছর হয়ে গেল। তো একসাথে সেভাবে যাওয়া হয়নি দিদিরা আর আমরা। আমি একবার গেছিলাম শুধুমাত্র দিদিদের সঙ্গে, তো তোমাদের দাদাভাই যায়নি। তো এবারে প্রথম মাকে রাখতে যাচ্ছি। এটা যে কতটা খুশি সেটা বলে বোঝাতে পারবো না। অনেক অনেক খুশি, মানে দিল খুশ হয়ে গেছে জি। তো এখানে বাবানকে একটু প্লেনের ফিলিংস দেওয়াচ্ছি মাত্র। আমার মনে হচ্ছে না বাবানকে আমরা প্লেনেই নিয়ে যাচ্ছি, উড়িয়ে নিয়ে যাচ্ছি। তো বাবানও সত্যি বলতে কি খুবই এনজয় করছে। তো প্লেনে উঠতে পারবো কি না সেরকম কোনো আমাদের স্বপ্নও নেই। তো এমনি আর কি বাবান ভালো লাগছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম এই যে চাংরাবান্ধা, নিউ চাংরাবান্ধা। এই রুটে প্রথম আসলাম এবার, নয়তো আমরা ধুপগুড়িতেই ওদিকেই যাই বেশি। তো ভাবলাম এবার যাই। এই যে আমাদের ট্রেন, জামাইবাবু। তো এদিকে ট্রেন থেকে নেমেই দেখছি একদম আকাশ অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর বাড়িতে এমনি ফোন করছিলাম, তো বলছে বৃষ্টি হচ্ছে এদিকে, বেশ কোচবিহারের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে। তো এবার যেতে হবে আমাদের মেন গন্তব্যে টোটো ধরার জন্য। কিছু কিছু স্বপ্ন আস্তে আস্তেই পূরণ হয়, যেমন এই স্বপ্নটা। আগে যখন বাবান আমার পেটে ছিল তখন ভাবতাম যে বাবানকেও কোনো একদিন এইভাবে ট্রলিতে করে নিয়ে যাব। তো এর স্বপ্নটা আসে থেকে ভিডিও দেখি, নানা রকম ভিডিও দেখে বাচ্চাদের। তো সেভাবেই এই স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে। গতবার যখন মায়েদের বাড়িতে গেছিলাম তখন বাবান আর একটু ছোটো ছিল, বাবান ধরতে পারতো না, কিন্তু এবারে বেশ ভালোই ধরতে শিখেছে। হ্যাঁ তো বন্ধুরা, আমরা কিন্তু টোটোতে উঠে গেছি। তো সব সময় তো আর ভিডিও তুলে ধরার মতো সময় থাকে না বাচ্চা কাচ্চা নিয়ে। এবারও তাও যতটুকু পেরেছি তুলে ধরতে পেরেছি তোমাদের সঙ্গে, কারণ এবার অনেকজনই ছিলাম আমরা। বাবানকে মায়ের সামলেছিল। তো এই যে সামনেই দেখতে পাচ্ছ, এটা আমাদের রানীরহাট বাজার, যেখানেই আমরা সব সময় সব কিছু বাজার করতাম, আমাদের যা কিছু লাগে। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না, রাস্তার যে ভিডিও
সত্যি কথা বলতে আমাদের এদিকে চাঁড়াবান্ধা রোড থেকে যে আমাদের বাড়ির দিকে আসে, তো এইদিকে রাস্তা পুরো একদম ঝকঝকে, কোনো রকম কোনো খারাপ রাস্তা না, পুরোটাই একদম ঝকঝকে রাস্তা। তো তোমরা আসলেই দেখতে পারবে। তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা, এই যে আমাদের বাড়ি। যাবে না, এটা রাস্তা। এই যে আমার বাবু বাবু, আমার মায়ের বাড়ি। এই দেখো দিদানিরা কোলে একটা। এই যে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আমার মায়ের বাড়ি কিন্তু একদম গ্রামের পরিবেশে। তোমরা আমার সম্পর্কে কে কী ভাবো আমি আসলেই জানি না। তো তোমাদেরকে দেখানোর জন্যই আসলে পুরো ভিডিওটা করা, যে না এবারে তোমাদেরকে আমার মায়ের বাড়ি, আমার পরিবেশ সবটাই দেখাবো। তো এই যে এখানে একটা পাশের বাড়ির মামা চলে এসছে দেখতে, কারণ আমরা যখনই যাই আমাদের বাড়ি একদম ভর্তি থাকে লোকজন সব সময়। তো সবাই দেখতে আসছে, আর আগে থেকেই জানতো যেহেতু যে আমরা আসবো। তো এমনটা হচ্ছে আমরা আসার সময়ও হয়, আর যেদিন বাড়ি যাই সেদিনও অনেক মানুষ আসে আমাদেরকে দেখার জন্য। তো এই বিষয়টা না বেশ ভালোই লাগে, খুব এনজয় করেই আমরা যাই। যদিও মন খারাপ হয়, তো সবাইকে দেখতে পাই না, তখন খুব ভালো লাগে। এতক্ষণ থেকে যাকে দেখার জন্য মনটা ছটফট করছে, সে আসলে রান্নাঘরে রান্না করছে আমাদেরই জন্য। তো বুনু কিন্তু খুব ইমোশনাল হয়ে গেছে আমাদেরকে দেখে। 3 বোন অনেক দিন পর আমরা একসাথে হলাম। সত্যি বলতে কি খুব খারাপ লাগলো, আবার খুব ভালো লাগলো যে 3 বোন এবার অন্তত একসাথে হলাম। তো শেষে বুনু কিন্তু মাকে দেখে আবারও ভেঙেই পড়লো, কারণ মা এবারে কিন্তু আমাদের বাড়িতে বেশ 15 দিনের মতোই ছিল। অনেক দিন মাকে কাছে পায়নি, তো মাকে জড়িয়ে ধরে কাঁদছে বুনু। তো আমি একটু ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরবো বলেই এই ক্যামেরাটা অন করে রেখেছিলাম। এটাই স্মৃতি হয়ে থাকবে। হয়তো এই দিনটা আরও কোনো দিন পাবো কি পাবো না, কার কি কখন হয়ে যায় বলা মুশকিল। তো আমি শুধুমাত্র এই পুরো বিষয়টা তুলে ধরার জন্য, ক্যামেরাবন্দি করার জন্যই করেছিলাম। আর এদিকে বুনু একদম পুরো ঘর সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের। তো এটাই আমাদের বাড়ি বন্ধুরা। তোমরা দেখে সবাই একটা ভালো কমেন্ট করে জানিও যে আমার পরিবেশ, আমার বাড়ি, আমার পরিবারের লোকেদেরকে তোমাদের কেমন লাগলো। তো শুধু এটুকুই তোমাদের থেকে চাওয়া। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে আবার এডিট করতে অনেক সময় লেগেছে আমার, তবুও তোমাদের জন্য এই পুরো ভিডিওটা, পুরো সময়টা দিলাম। তো টাটা।